সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা আছে, তোমাদের মধ্যে যে পীর আছে, তোমাদের মধ্যে যে আলেম আছে, তোমাদের মধ্যে যে মুফতি আছে, তাদের অনুসরণ করো। তবে এখানে এক আয়াতটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, নির্দ্বিধায় আল্লাহ তাআলার আনুগত্য করো, কোনো অপশন চলবে না। এক বাক্যে আল্লাহ তাআলার আনুগত্য করবে, আতিউর রাসূল, নির্দ্বিধায় রাসূলের আনুগত্য করবে, এক বাক্যে রাসূলের আনুগত্য করবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যে পীর আছে, আলেম আছে, তাদের অনুসরণ করবে। যদি দেখো ওই পীর, ওই আলেম কোরআন এবং হাদিসের মানদণ্ডে কথা বলে, তাহলে তার কথা মানবে, না হলে তার কথা দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবে। ওয়া উলিল আমরি মিনকুম, তার মানে নেতা, পীর, আলেম যেই হোক, সে যদি কোরআনের মানদণ্ডে কথা বলে, সে যদি হাদিসের মানদণ্ডে কথা বলে, তার কথা মানা যাবে, না হলে তার কথা দেওয়ালে ছুঁড়ে ফেলতে হবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ, যদি তোমরা দেখো কোনো আমল, কোনো বিষয়ে মতভেদ আছে, একজন আলেম বলতেছে এটা চলবে, আর একজন আলেম বলতেছে এটা চলবে না। যেমন একদল আলেম বলে মিলাদ পড়া জায়েজ, আর একদল বলে মিলাদ পড়া না জায়েজ, বেদাত। এই যে মতভেদ বিষয় আছে, আল্লাহ তাআলা কি বললেন, যদি এইরকম কোনো আমল বিষয় নিয়ে মতভেদ দেখো, তাহলে তুমি কোথায় আসবে? কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবে। কোরআন হাদিস সমাধানের দিক থেকে এটাই উত্তম। যে কোনো বিষয়, যে কোনো আমলের ক্ষেত্রে আপনার যদি মতভেদ আসে, সেখানে কোথায় ফিরে আসতে হবে? কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। মিলাদ নিয়ে মতভেদ আছে না নাই? দ্বন্দ্ব আছে না নাই? তো কয়জনে কোরআন এবং হাদিসে ফিরে আসছে? কয়জন কোরআন দেখেছেন যে মিলাদ বিষয় নিয়ে কোরআন কি বলতেছে, মিলাদ বিষয় নিয়ে হাদিস কি বলতেছে? কয়জন ফিরে আসছে? কয়জন দেখেছে? না জেনে না শুনে যে মারামারি করতেছেন, হাদিসের দিকে কয়জন ফিরে আসছে? আসেন। এইরকম যদি হয়, তাহলে আপনার ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঈমান আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যে বিষয়ে আপনি মতভেদ দেখবেন, সেই বিষয় কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবেন। আল্লাহ কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই বিষয়টা ভালো করে বুঝতে